সকাল এখন বাজে 8টা, আর উঠে একটু ফ্রেশ হয়ে গেছি। এখানে তো খুব বেশি জলের একটু সমস্যা, জল খুব বেশি ইউজ করা যাচ্ছে না, আর চারিদিকের বিউটিটা এরকম। আর পাহাড়ে তো রোদ খুব তাড়াতাড়ি উঠে যায় আর ভীষণ তেজ রোদের, তো এখন আর অতটা ঠান্ডা মনে হচ্ছে না। কিন্তু কালকে সকালে প্রথমে আমি উঠেছিলাম টেন্টেই, সেটা তো আপনাদেরকে বলেছি। তারপরে রাত বাড়ার পরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা, নিচ দিয়ে ঠান্ডা হচ্ছে, উপর দিয়ে ঠান্ডা হচ্ছে। ও বাপরে, ওই ঠান্ডা কুলোতে না পেরে এই ঝুপড়িটার ভেতরে আমি ছিলাম। অনেকেই আছে ঝুপড়িতে আর অনেকে টেন্টেও রয়েছে, কিন্তু আমি আর পারিনি ঠান্ডা কুলোতে। এখানে থাকলে একটু এক্সট্রা টাকা দিতে হচ্ছে আমার, ঠিক আছে ওকে বাবা। তারপরে এই ঝুপড়ির মধ্যে ছিলাম, কিন্তু এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স বাস। তো এখন একটু রেডি হব, তারপরে ব্রেকফাস্ট করব, দেন আমরা উঠবো উপরে। সামনে এরকম ভিউ, কারোর কোনো আওয়াজ নেই, একদম নিস্তব্ধ। তার ভেতরে এরকম সুন্দর সুন্দর সকালবেলা টিফিন। এখানে আছে কচুরি, এটা হচ্ছে ছোলার দিয়ে তরকারি, গরম গরম চা, আর ঠান্ডা ঠান্ডা জল। জল নয়, পুরো বরফ, এটাকে জল বললে ভুল বলা হবে। তো এটার একটা অন্যরকম মজা নিচ্ছি। এরপরে খাওয়া দাওয়ার পরে জাস্ট বেরিয়ে পড়বো। এখন এই ঘড়িতে 9:45 মতন বাজে, 8:30 9:45, আর বেরোতে বেরোতে আমাদের টাইম হবে প্রায় 9টা 15-20 নাগাদ। আমরা উপরে ওঠার জন্য হাঁটবো। ঘড়িতে এখন সকাল 9:30, আর আমি একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে কিছু তো খেয়ে নিলাম সকালবেলায়, খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি। এখন যাব একদম উপরে, যেখানে শুধু বরফই বরফ। আর এখন যে রাস্তাটা দিয়ে যাব, দুদিক দিয়ে এরকম বরফ থাকবে, পুরো রাস্তাটা জুড়েই প্রায় বরফ থাকবে। তো গাইড দাদা আসছে পেছনে, আমি সামনের দিকে এগিয়ে যাই, কারণ গাইড দাদার হাঁটা প্রচণ্ড ফাস্ট, ঝুপ করে চলে যায়, এরকম একটা ব্যাপার। আমি তো 2 পা এগোলেই বসতে হয়। তো যাই হোক, চলুন আপনাদের সাথে আগে আগে গিয়ে পুরো রাস্তাটা দেখাবো আর পুরো জার্নিটা শেয়ার করব। এই হচ্ছে রাস্তা, যেটা বলছিলাম যে চারিদিকে এখন শুধু বরফ থাকবে। রাস্তাতেও বরফ পাবো, এই জায়গাটায় রাস্তাটা একটু ফাঁকা আছে। বরফ গলে গলে মেল্ট হয়ে এরকম পাহাড় বেয়ে বেয়ে পড়ছে, কি দারুণ লাগছে দেখতে এটা। তো এটা হচ্ছে একটা রেস্ট পয়েন্ট, আর এখানে বসে আমি কিছুটা সময় রেস্ট নিয়ে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু প্রিপারেশান নিতে হবে বরফে ওঠার জন্য, কারণ এখান থেকে পুরোপুরি রাস্তাটা হচ্ছে বরফের। আর সব জায়গায় বরফ তো এরকম তুলোর মতন নয়, তো যেখান দিয়ে হাঁটার রাস্তা আছে সেখানকার বরফগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আর সেখানে হাঁটলে, মানে নর্মালি এরকম জুতো পরে হাঁটলে কিন্তু স্লিপ করবে, সেই জন্য জুতোর নিচে এরকম করে পরে নিতে হচ্ছে। এটা পরলে পারে বরফটাকে একদম মানে আটকে দেবে, যাতে স্লিপ না করে। তো আমি পরতে পারছিলাম না, সেই কারণে দাদা আমাকে পরিয়ে দিল একটা পায়ে। তো এটা পরে হাঁটলে আর স্লিপ করার ভয়টা থাকবে না। তবে পাটা প্রচণ্ড ভারী হয়ে গেল এটা পরার পরে, যেহেতু পা স্লিপ করতে পারে সেই জন্য প্রচণ্ড টাইট এগুলো। জীবনে কোনোদিন ভাবিনি এরকমভাবে ট্র্যাকে আসবো, মানে সত্যি বলছি লাইফে কোনোদিন ভাবিনি, বাট চলে এলাম। আর আমি আবারও একটা কথা বলছি, রিলস দেখে কেউ ট্র্যাকে আসার সিদ্ধান্ত নিও না। রিলস দেখে বাড়িতে বসে রিলস এনজয় করো। ট্র্যাকে আসতে গেলে কমপক্ষে 1.5-2 মাস আগের থেকে নিজেকে প্রিপেয়ার করবে, ফিট করবে বডি, তারপরেই আসবে। না হলে সত্যি বলছি জান বেরিয়ে যাবে। হাঁটতে গিয়ে পাহাড়ের রাস্তায় খাড়াইগুলো উঠতে গিয়ে না জান বেরিয়ে যাচ্ছে, লিটারালি বলছি। তারপরেও একটা মজা, এই যা দেখছি এটা আমি ক্যামেরাতে তো অতটা দেখাতে পারছি না, কিন্তু নিজে যেটা নিয়ে যাচ্ছি, যে এক্সপিরিয়েন্সটা করে যাচ্ছি, সেটা অসম্ভব সুন্দর। তো এই হচ্ছে লাস্ট 1 কিলোমিটার ওঠার রাস্তাটা। তো এটা রাস্তা আর বলা যায় না, কারণ রাস্তা নেই বললেই চলে, কারণ রাস্তাটা অলরেডি
ধস নেমে পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন সেটা। রাস্তার অবস্থা খুবই খতরনাক। এখানে ক্যামেরা করাটাও ভীষণ রিস্ক, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর দায়রা বুগিয়ালের বলতে পারেন দুটো বিউটি রয়েছে। একটা রয়েছে এরকম বরফে ঢাকা পাহাড়, আর একটা রয়েছে সবুজে ঢাকা পাহাড়। তো ফাইনালি চলে এসেছি টপে দায়রা বুগিয়ালে। আর রাস্তার অবস্থাটা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন, মানে খতরনাক রাস্তা ছিল। জায়গায় জায়গায় এত এত ল্যান্ডস্লাইড হয়েছে, আমি ভাবিনি আসতে পারবো। মাঝ রাস্তায় তো ভেবেছিলাম আর মনে আমার দ্বারা সম্ভব নয়। তো আমাদের যে গাইড দাদা ছিল খুবই ভালো বলবো। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি। এইটাই হচ্ছে দায়রা বুগিয়ালের স্টার্টিং পয়েন্ট। এখানে একটুখানি বসবো এখন। আর একটু ওদিকে গেলে সেই বরফে ঢাকা পাহাড় দেখতে পাবো, যেটার জন্য এত কষ্ট করে আসা। আর এই উঁচুতে ওঠার পরে, মানে 12,000 ফিট উপরে ওঠার পরে যে ভিউটা দেখতে পাচ্ছি, একটু ওয়েট করুন, আপনাদেরকেও দেখাবো। তো চলুন আগে উপরটায় উঠি, তারপরে আপনাদেরকে দেখাবো। আর যারা ট্র্যাক করতে চাইছেন তাদের জন্য আমি ছোট ছোট কিছু ইনফরমেশান দেব। আগে উপরে যাই। অবশ্যই সেই জিনিসগুলো আপনারা ক্যারি করবেন, ক্যারি করাটা খুব ইম্পর্টেন্ট। ওপরে উঠে এই ছোট্ট দোকানটা থেকে আমি নিয়ে নিয়েছি এরকম গরম গরম 1 কাপ চা। আর এই দোকানটাতে কিন্তু টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছে, যেমন বিস্কুট, ডিম টোস্ট, ডিমের অমলেট, ম্যাগি এরকম। তো আপনাদের কিছু কথা বলি, যারা একদম বিগিনার আছেন, মানে আমার মতন প্রথম ট্র্যাক করবেন ভাবছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো, যেটা ক্যারি করাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চকলেট। চকলেট মানে কিন্তু ক্যাডবেরি নয়, ছোট ছোট বাচ্চাদের যে বিভিন্ন ফ্লেভারের চকলেটগুলো আসে, অরেঞ্জ, তারপরে আরও বিভিন্ন ফ্লেভারের থাকে যে চকলেটগুলো, সেই চকলেটগুলো ক্যারি করবেন। কারণ ওপরে উঠতে উঠতে গলা শুকাবে, আর ওই চকলেট মুখে থাকলে পরে অনেকটা রিল্যাক্সে উঠতে পারবেন। তো যাই হোক, আমি এখন যাব বরফে। আর বরফে যাওয়ার জন্য আমি পায়ের ভেতরে এগুলো সব পরে নিচ্ছিলাম। আর আমি নিজে নিজে পারছিলাম না দেখে দাদা হেল্প করে দিচ্ছিল। তো যেটা আমি বারবারই বলছিলাম যে একজন ঠিকঠাক গাইড থাকা ভীষণ প্রয়োজন কিন্তু ট্র্যাকে আসার জন্য। তো আমি অনেকবারই এরকম হচ্ছিল যে আমি বারবার বলছিলাম, দাদা আমি কি আর পারবো না যেতে। তো দাদা কিন্তু হাল ছাড়েনি, শেষ পর্যন্ত নিয়েই এসছে। তো যাই হোক, সব জায়গাতেই হেল্প করেছে। আর রাস্তা তো বীভৎস খারাপ ছিল, জায়গায় জায়গায় তো দেখালাম রাস্তা নেই, বিশেষ করে লাস্ট 1 কিলোমিটার রাস্তাটা। তো আস্তে আস্তে আমার 12:30 মতন বেজেছে, আর এখন বরফে যাচ্ছি। কিছুটা এনজয় করব মোটামুটি 1:30-2 পর্যন্ত। তারপরে আবার এখান থেকে লাঞ্চ করে নিচে যেতে হবে। আর লাঞ্চ বক্স কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হয়েছে গুহি থেকেই, ওটা নিজেকেই ক্যারি করতে হয়। তো আমি অলরেডি চলেই এসেছি বরফে। তো চলুন এবার আপনাদেরকে এই দায়রা বুগিয়ালের এই বরফের থেকে চারিদিকের দৃশ্যটা একবার ঘুরে দেখাই। আশা করি পরবর্তী ট্র্যাক প্ল্যান আপনাদের এই দায়রা বুগিয়ালই হবে, এটাতে কোনো সন্দেহ নেই। যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, আমি শিওর তারা পরবর্তী ট্যুরের প্ল্যান যদি ট্র্যাকের হয়ে থাকে, সেটা দায়রা বুগিয়াল হবেই হবে। দায়রা বুগিয়াল পুরো জায়গাটাই। আর এটা দায়রা বুগিয়ালের মানে হচ্ছে, বুগিয়াল মানে হচ্ছে পাহাড়ের ওপরে এরকম ঢালাও মাঠ থাকবে। এখন তো এই সিজনে বরফের সিজন, পুরো মাঠে জমে আছে বরফ। এটাই যদি আর কয়েক মাস পর আসা হয়, তখন কিন্তু এখানে পুরো মাঠ থাকবে, তখন কিন্তু এই দৃশ্যটা থাকবে না। এটাই হয়তো নেচারের বিউটি। ওই যে ওপরটা রয়েছে, ওই ওপরে ওই পাহাড়টাকে যদি ওই ওপরটাও চলে যায়, সেখানে গিয়েও কিন্তু আমরা এরকমই জিনিসটা দেখতে পাবো। এরকমই মাঠ, এরকমই বরফ জমে আছে, পুরো সাদা সাদা সাদা। কিছু কিছু জায়গায় বরফ গলে গেছে, ওই যে যে জায়গাগুলো ওগুলো তো বরফ জমেছিল, ওগুলো গলে গেছে। অনেকে বেয়ে বেয়ে ওপরে উঠছে, আমারও ইচ্ছে ছিল ওঠার, কিন্তু উঠতে উঠতেই তো অনেকটা টাইম হয়ে গেছে আমাদের। উঠতে উঠতে 1টা বেজে গেছে। এরপরে আবার নামতেও হবে, লাঞ্চ করে নামতে হবে। তো এখান থেকে ভিউ যত দেখব, ক্যামেরাতে কতটা দেখাতে পারছি তা তো জানি না, কিন্তু নিজে যেটা দেখে যাচ্ছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওই একটা কথাই বলবো যে কাশ্মীর গিয়ে
বরফ তো সবাই দেখতে পায়, স্নোফলও দেখতে পায়, কিন্তু ট্রেক করে আসার পরে এর যে বিউটি সেটা আমি জানি না, আমি কখনো যাইনি কাশ্মীর, মনে হয় অন্যরকম ফিল দিচ্ছে। মানে এত কষ্ট করে আসার পরে মনে হচ্ছে কি হ্যাঁ ভাই সার্থক জীবন, মানে এটাই হয়তো নেচার, এটাই হয়তো নেচারের বিউটি। উফ, দারুণ দারুণ। মনে হচ্ছে কি ওই পাহাড়টার কত কাছে আছি, কত কাছে, মনে হচ্ছে হাত বাড়ালেই ছুতে পারবো। আমাদের এখানে থাকার টাইম ছিল দুটো অলরেডি পার করে দিয়েছি। সত্যি বলছি এখান থেকে না যেতে ইচ্ছা করছে না, মন করছে কি এখানে একটা টেন্ট লাগিয়ে থেকে যাই। যদিও কালকে রাত্রে আমি টেন্টের ফিলটা নিতে পারিনি, শেষ পর্যন্ত আমি ঝুপড়িতে চলে গেছিলাম ঠান্ডাতে। কিন্তু আজকে আমার লাস্ট ডে, আজকে অবশ্যই আমি টেন্টে থাকবোই থাকবো, কারণ এত কিছু এক্সপিরিয়েন্স করেছি, এত কষ্ট করেছি, টেন্টের এক্সপিরিয়েন্সটা না করে গেলে না ঠিক ট্রেকিংটা সম্পূর্ণ হবে না। সত্যি বলছি যেতে ইচ্ছা করছে না। অনেকেই এগিয়ে গেছে সামনের দিকে, কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে থেকে যাই, এখানেই থেকে যাই। উফ। আর একটা কথা যেটা বলছি, দায়রাবু গেলে আমার ভিডিও দেখে যদি কারোর আসতে ইচ্ছা করে তবে স্নো টাইম দেখেই আসবেন। দায়রাবু গেলে কিন্তু সবসময় স্নো থাকে না, এই সিজনেই স্নো থাকে, এরপরে সব বরফ গলে যাবে, তারপরে এখানে পুরো সবুজ মাঠ আর মাঠ থাকবে, সেটাও একটা আলাদা বিউটি, সেটাও অনেকে দেখতে আসে, সেটা দেখার আলাদা মজা। অ্যাকচুয়ালি নেচার মানেই সুন্দর, আর পাহাড় মানেই আলাদা আলাদা এক্সপিরিয়েন্স। তো চলুন ধীরে ধীরে নিচের দিকে এগোই। ওখানে আমাদের লাঞ্চ রাখা আছে, লাঞ্চ করে দেন আবার আরও নিচে নামতে হবে। প্রায় আমাদের যেখানে ক্যাম্প হয়েছে সেখান থেকে এটা ছিল 4 কিলোমিটার, আর আবার 4 কিলোমিটার নিচেও নামতে হবে। ওঠার সময় যতটা কষ্ট হয়েছে পাহাড়ে নামার সময় ততটা কষ্ট হয় না, নামার সময় রিল্যাক্সেই নামা যায়। তো যাই হোক, একটু মনটা খারাপ লাগছে যে বিউটিটা আর দেখা হবে না। এই ট্র্যাক মনে হয় এই জন্য মানুষের একটা নেশা, জানেন তো, যে কষ্ট হয়, এবার রিলস দেখে অনেকে চলে আসে, কিন্তু বলতে পারেন যে আমিও এক প্রকার রিলস দেখেই ট্র্যাকের প্রেমে পড়েছি, কিন্তু ট্র্যাকে আসার পরে সত্যি সত্যি রিয়েলি ট্র্যাকের প্রেমে পড়ে গেছি। এখন কষ্ট করে তো চলে এসেছি, এখন মনে হচ্ছে এরপরে নেক্সট আরও অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করার বাকি আছে, আর তার জন্য শরীরটাকে অনেক বেশি বেশি করে ফিট রাখতে হবে, এটাই। ও চলুন নিচে যাই, লাঞ্চ করব। তো আমি লাঞ্চ করার জন্য বসে গেছি, আর লাঞ্চে একদম লাইট খাওয়া দাওয়া ছিল। আসলে আজকে এতটা উপরে উঠেছি আবার নামবো, সেই কারণে একদম কম তেল মশলায় কিন্তু এই খাবারটা ছিল, খাবারটা কিন্তু টেস্টি ছিল ভীষণ। তো দায়রাবু গিয়ালকে টাটা জানিয়ে এখন নিচে নামবো। মনটা একটু বলতে পারেন খারাপ লাগছে, আমার ভালোও লাগছে। আর এই যে ওপরে যে ছোট দোকানটা ছিল, ওইটা দোকান নয়, ওটা খাজানা। পাহাড়ের ওপরেও যে এত কিছু পাওয়া যাচ্ছে এটাই অনেক। ডিমের অমলেট, ডিম পোজ, চা, বিস্কিট, মোটামুটি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। নামতে তো বেশি সময় লাগবে না, নেমে যাবো 1-1.5 ঘন্টার মধ্যেই। যাই হোক, ধীরে ধীরে নামি। আর সত্যি যা দেখার জন্য এত কষ্ট করে উপরে ওঠা, সেটা সার্থক। চলুন নিচে যাই, আপনাদের সাথে নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। তো সন্ধে নামার আগে আমাদেরকে নিচে নামতে হবে, তো আমরা অনেকটা নেমেও চলে এসেছি। আর এই ছোট্ট সদস্য আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর এই আশেপাশেও কিন্তু অনেক জায়গায় টেন্ট লাগানো রয়েছে, যেখানে কিন্তু লোকজন স্টে করছে, এমন নয় যে গুহিতেই থাকতে হবে। তো যারা নিজেরা টেন্ট লাগাচ্ছে তারা তো, যারা জানে আর কি, যারা অনেকবার ট্র্যাক করে নিয়েছে পাহাড়ে, তারা হয়তো এদিক ওদিক টেন্ট লাগিয়ে রয়েছে। তো যাই হোক, পাহাড়ে ট্র্যাকে আসলে এরকম চেনা অচেনা অনেক মানুষের সাথেই দেখা হবে, কথা হবে। কেউ আপনাকে মানে রাস্তায় কেউ এগিয়ে যাবে, কেউ একটু পিছিয়ে যাবে। তো যাই হোক, তো চলুন একদম যাচ্ছি, গুহিতে গিয়ে বাকি কথা হবে। ঘড়িতে এখন বাজে 4:30, আর 4:30 বাজতে বাজতে নেমে গেছি নিচে।
নামার সময় তো দাঁড়াতে হয়নি, কারণ নামার সময় খুব বেশি কষ্ট হয় না, একভাবেই নামা যায়। তো নামা স্টার্ট করেছিলাম ওই মোটামুটি 3:10-15 নাগাদ। কালকে যখন এসেছিলাম তখন টেন্টগুলো সব এখানে লাগানো ছিল। আজকে ওপর থেকে মানে দায়রা বুগেল থেকে নেমে আসার পরে দেখলাম টেন্টগুলোকে এই দিক থেকে নিয়ে এসে এদিকে সাইড করে দিয়েছে। আর ওই ওপরে যে টেন্টটা রয়েছে ওখানেও 2-3টে টেন্ট লাগানো রয়েছে। ওরই মধ্যে একটাতে আজকে আমি থাকবো, যেহেতু আজকে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমি টেন্টে থাকবো। তো চলুন টেন্টে যাই। এই মুহূর্তে আমি রয়েছি টেন্টের ভেতরে, আর এই জিনিসপত্র সব গোছাতে হবে। সব এইভাবে ছেড়ে রেখে গেছিলাম ওপরে। আজকে আরও প্রচুর প্রচুর গ্রুপ এসছে, কলকাতা থেকেও প্রচুর গ্রুপ এসছে, জলপাইগুড়ি থেকে এসছে, নিজেরা নিজেরা একা একাও অনেকে এসছে। বেশ মজা লাগছে। কালকে এত গ্রুপ ছিল না, কালকে একটু কম ছিল, তো আজকে অনেক অনেক গ্রুপ চলে এসেছে। বিকেল হয়ে গেছে আর এখনো 5টা বাজতে বেশ কিছুটা সময় বাকি আছে। 5টার সময় আমাদের টিফিন টাইম রয়েছে। তো হাতে যেহেতু বেশ কিছুটা সময় রয়েছে আর এখন কোনো কাজও নেই, তাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম গুহির চারিদিকেই। তো আপনাদের যদি আমার ভিডিও দেখে কারোর মনে কোনো কোয়ারিজ আসছে, কোনো কিছু জানতে ইচ্ছে করছে এই ট্র্যাক সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করে যদি আপনারা কেউ ট্র্যাকের এই দায়রা বুগেল ট্র্যাকের প্ল্যান করতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, চলুন এবার ধীরে ধীরে ক্যাম্পের ওদিকেই যাব। এই হচ্ছে বিকেলবেলার টিফিন। এখানে হচ্ছে ম্যাগি আর এখানে হচ্ছে স্যুপ। তো আজকে আর চা নেই, আজকে স্যুপ দিয়েছে, তার সাথে এরকম গরম গরম ম্যাগি। ম্যাগিটা দেখেই আমার মনে হচ্ছে দারুণ খেতে হয়েছে, খেয়ে টেস্ট করে দেখছি। তো স্যুপটা কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। আর এখানে আসার পরে আমার একটা জিনিসের নিয়ে ডাউট ছিল ঘর থেকে, যে খাওয়া দাওয়ার কি অবস্থা হবে, কিন্তু এখানে আসার পরে সেটা আমার পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, এক কথায় মানে ভীষণ ভালো। আর কোনো বাসি টাসি এরকম কোনো নয়, সবসময় টাটকা এবং হেলদি খাবার দাবারের ব্যবস্থা ছিল। তো খাওয়া দাওয়ার পরেই দেখছিলাম পাহাড়টা ধীরে ধীরে কিরকম অন্ধকারের সাথে মিলিয়ে যাচ্ছিল। তো যাই হোক, আর এই দৃশ্যটা হয়তো আজকের পরে আর কালকে দেখতে পাবো না, তাই শেষ মুহূর্তে কিছুটা সময় ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। ক্যামেরাতে তো বন্দি করেই নিলাম, তার সাথে সাথে ডায়েরির পাতাতেও আরও একটা পাতা যুক্ত হলো। আজকের পর পাহাড়কে টাটা জানিয়ে ফিরে যাব নিজের জায়গায়। কষ্ট হলো এই কদিন, তার সাথে কষ্টটা সামান্য, বাট মানে আনন্দটা অনেক বেশি ছিল। খারাপ লাগছে আজকে ট্রিপ শেষ আমার। আর এই মুহূর্তে আমি বসে রয়েছি টেন্টের ভেতরে। কালকে রাত্রে টেন্টে ছিলাম, টেন্টের চারিদিক দিয়ে মনে হচ্ছিল বড় কোনো হয়তো জঙ্গলের ভেতর থেকে কোনো এসেছিল, জানোয়ার টানোয়ার হবে। আর কুকুরগুলো তো ঘেউ ঘেউ করছিল, চারিদিকে কুকুরও ছিল। তো পাহাড়ের প্রত্যেকটা সময় হচ্ছে স্ট্রাগেল। এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন, এটা পুরো জমে ভেতরে বরফ হয়ে গেছে, বের করাটাও একটা স্ট্রাগেল। সকাল থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত এবং শোয়ার পরেও, মানে সকালবেলা উঠে ব্রাশ করাটা একটা স্ট্রাগেল, ঠান্ডা বরফ জল খাবার পরে বাসন ধোয়াটা একটা স্ট্রাগেল। বাসনটা খাওয়ার পরে নিজেকেই ধুতে হচ্ছে, মানে বাসন ধোয়ার ভয়ে মনে হচ্ছে যে খাবো না। কারণ একটাই, যে আশেপাশে যে বরফগুলো জমে আছে সেই বরফগুলোই আগুনের তার দিয়ে জাস্ট গলিয়ে দিচ্ছে ওই ঠান্ডা বরফ জল। সকালবেলা উঠে ব্রাশ করাটা ওই ঠান্ডা বরফ জলে, মানে প্রত্যেকটা মুহূর্তে স্ট্রাগেল। তো কালকে রাত্রে টেন্টের ভেতরে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স ছিল, ভয় ছিল হালকা, তবে সমস্যা ছিল না, আশেপাশে টেন্টেও লোক ছিল। তো এই মুহূর্তে বাইরে রোদ উঠে গেছে, আর ঘড়ির কাঁটা এখন 1:30 মতন বাজে। বেরোবো, একটু কিছু খেয়ে তারপরে বেরোবো। বেরিয়ে পড়লাম একদম নিচে যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা না একদম ঠিক নেই, সকাল থেকেই মেঘলা আকাশ, ঠান্ডা বাড়ছে। কালকে যেমন বেলা বাড়ছিল ঠান্ডা কম ছিল, আজকে বেলা বাড়ছে, আজকে ঠান্ডা বাড়ছে। আমরা নিচ থেকে শুনে এসেছিলাম যে 13 তারিখে এখানে স্নোফল হওয়ার কথা আছে,
হয়তো হবে আজকে, জানি না। তবে ওয়েদারটা আজকে একদম ক্লিয়ার নেই। চলুন নিচে যাই ধীরে ধীরে। তো এখন আমি নিচে নামছি। তো অনেকেই এখন ওপরে উঠলো, মানে দায়রাবুগি এলে আজকে উঠলো। তো এটাই হয় যে আমি যেদিন ওপরে উঠছিলাম সেদিন অনেকেই পাহাড় থেকে নামছিল। তো চেনা অচেনা অনেক মানুষের সাথে পরিচয় হলো, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। তো এত কষ্টের পরেও যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে এত কষ্ট করে কি দরকার আছে ট্র্যাকে আসার, গাড়িতে করেও তো পাহাড় ঘোরা যায়, তুমি কি আর ট্র্যাকে আসতে চাও? আমি আর একটাই উত্তর হবে, হ্যাঁ আসতে চাই, একবার নয় আরও অনেক অনেকবার আসতে চাই। তো ফাইনালি চলে এসেছি নিচে। এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, আর একটু গেলেই নিচে আমাদের যে হোমস্টে রয়েছে সেখানে চলে যাব। আর নিচে আমাদের গাড়ি ওয়েট করছে, এখান থেকে আজকে ডাইরেক্ট চলে যাব দেরাদুন, এখানে আর থাকবো না। তো গাড়ি বাসে করে ঘুরতে আসলে তো আলাদা রকম একটা অনুভূতি হয়, কিন্তু এইভাবে ঘুরতে আসলে না, যে এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন সেটা কোনো দিন ভুলতে পারবেন না, এটুকুই বলবো। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটি পর্বে। আমি চেষ্টা করেছি যতটা আপনাদের সাথে শেয়ার করা যায় করার, যতটা এক্সপিরিয়েন্স আমি করেছি। এবার ক্যামেরাতে তো অতটা মানে দেখানো সম্ভব না যতটা আমি চোখ দিয়ে অনুভব করলাম। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব ताड़ाताड़ी। আজকের জন্য ये है हम लोगों का गाइड दुर्गेश भैया। और भैया से जान लीजिए कि अगर कंपनी के थ्रू नहीं भी आना चाहते तो आ सकते दादा के साथ। तो दादा के साथ कैसे कांटेक्ट करें वो दादा बताएगा, तो बताइए। गाइस, मेरा नाम दुर्गेश राणा है। आपको जब भी ट्रैक करना होगा तो मेरा कॉन्टैक्ट नंबर है 9251262164। ये कॉन्टैक्ट नंबर है। आप मुझे कहीं का भी ट्रैक करना चाहोगे आप